প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আগামীকালকে আমাদের পবিত্র ঈদুল আজহা এবং এই পবিত্র দিনে বাংলাদেশ দল মুখোমুখি হবে নেপালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম বিশ্বকাপের ডি গ্রুপের শেষ ম্যাচে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের জন্য শেষ ম্যাচ। সো এখন আমাদের প্রশ্ন, আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ আমরা জানি যে ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যেহেতু নেপাল, আমরা নেপালকে সহজে হারিয়ে দিতে পারবো এবং আমরা অলরেডি সুপার এইটে আমরা খেলবো। এই বিশ্বাসটা বর্তমানে 95 মানুষের উপরেও আমাদের মানুষ বিশ্বাস করছে। বাকি 5% মানুষ হয়তো বা এই জিনিসটা মনে করছে যে গতকালকে নেপাল যেভাবে সাউথ আফ্রিকাকে চোখে চোখ রাঙিয়ে কথা খেলেছে, সেটা কিন্তু বিশ্ব গতকালকে নেপালকে চিনে গেছে এক প্রকার। অর্থাৎ অল্পের জন্য বেঁচে গেছে সাউথ আফ্রিকা নেপালের কাছ থেকে। সো নেপাল এই যে বিশ্বকাপের শুরুতে যখন আমেরিকা বা যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল এবং সেই যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান হেরে গিয়েছিল, এই বিষয়গুলো, এই ভাবনাগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্রিকেট প্রেমীর মাথায় ছিল না। ঠিক আছে, অথচ এটা ঘটে গেল। আর গতকালকে যেভাবে নেপাল খেলেছে সাউথ আফ্রিকার সাথে, এটা অবিশ্বাস্য। মাত্র 1 রানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। আর সেই নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে, বাংলাদেশের যে শেষ ম্যাচ এবং নেপালের শেষ ম্যাচ, তারা মুখোমুখি হবে আগামীকালকে ভোর 5:30 অর্থাৎ আমাদের বাংলাদেশ সময়, যদি ভুল না করে থাকি, ভোর 5:30 অথবা 6টা, এরকম একটা সময়ের মধ্যে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল। এখন প্রশ্ন, নেপালের কাছে সাথে কি বাংলাদেশ জিতবে, নাকি নেপালের কাছে বাংলাদেশ ধরাশায়ী হবে? যেহেতু বাংলাদেশের বর্তমান পারফরমেন্স কিন্তু একদমই ভালো না। যে 2টা জয় পেয়েছে তাও একদম অনেক কষ্টের বিনিময়ে জয় পেয়েছে। এমন না যে বাংলাদেশ ভালো খেলে তারপর যে হয়েছে। যেখানে বাংলাদেশের আমি মনে করে থাকি মাহমুদুল্লাহ এবং তৌহিদ হৃদয় ছাড়া আর কারো ব্যাটে হাসছে না। সাকিব, উনি আকাশের চাঁদ হিসেবে আসছেন, পূর্ণিমার মতো বছরে একবার উঠে গেছেন। হ্যাঁ, উনি বিগত ওদিন একটা রিপোর্টে দেখলাম প্রায় 300 কতদিন পর উনি টি-20-তে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি পেয়েছে। তারপরে বুঝে দেখেন কি অবস্থা। আচ্ছা যাক, ওদিকে না যাই। মোট কথা হচ্ছে আগামীকালকে ভোর 5টায় নেপাল বিপক্ষে বাংলাদেশ খেলছে এবং মাঠে নামছে, যেখানে বাংলাদেশের আমরা আশা করছি এবং একাদশেরও পরিবর্তন আসার সম্ভাবনা খুব বেশি, যেখানে হয়তো শরীফ আর হচ্ছে সরকার, এই দুজনই হয়তো আগামীকালকে একাদশে ঢুকবে। তো যাই হোক, আশা করছি ভালো একটা খেলা বাংলাদেশ উপহার দিবে, যেহেতু প্রিভিয়াস যে খেলাগুলো বাংলাদেশ খেলেছে এগুলো খুবই আমাদের ক্রিকেট প্রেমীদের হতাশা করেছে। তো যাই হোক, আমরা 2টো জয় পেয়েছি, ওইটাতে এখন আপাতত আমাদের আত্মবিশ্বাসটা ঠিকই আছে, ঝুলে আছে। যাই হোক, এখন আমরা শেষ ম্যাচে আমরা জয় চাই। আর যেহেতু আমাদের বাংলাদেশে 20 তারিখে একটা খেলা আছে সম্ভবত ইন্ডিয়ার সাথে সুপার 8-এ, তো যাতে ওই ম্যাচটাতে আমরা মনে আত্মবিশ্বাসটা যাতে ওভাবে তৈরি করি, আজকে জয়টা সেজন্য চাই। অর্থাৎ আগামীকালকে যে জয়টা, ওইটা আমাদের লাগবে, ওইটার উপর আত্মবিশ্বাসের উপর বেস করে আমরা সুপার 8-এ ইন্ডিয়ার সাথে খেলতে চাচ্ছি। তো যাই হোক, আশা করছি নেপালের সাথে বাংলাদেশ ভালো খেলবে আগামীকালকে। ঠিক আছে, তো আপনার কি মনে হয় এবং আপনার মতামত কি হয় তা কমেন্ট করে জানিয়ে দিবেন।